হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ট্রিপ হ্যাকার্স। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হায়দ্রাবাদে এআইজি হসপিটালে ডাক্তার দেখাতে এসে বোর হচ্ছিলাম, তো ভাবছিলাম এখানে কোথায় ঘুরতে যাওয়া যায়। তাই হোটেলে বসে না থেকে বেরিয়ে পড়লাম বিকেল বিকেল হায়দ্রাবাদের জগন্নাথ মন্দির ঘুরতে। তো যাচ্ছি আমি হায়দ্রাবাদের জগন্নাথ মন্দির, যেটা নাকি তৈরি হয়েছে পুরো পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে। তো এই মন্দিরটি তৈরি হয় 2009 সালে। তো আমি যেহেতু এআইজি হসপিটালের সামনে রয়েছি, তো এআইজি হসপিটালের থেকে এই জুবলি হিলস জগন্নাথ টেম্পল মন্দিরের দূরত্ব 8 কিলোমিটার মতো। আর সবথেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে 15 কিলোমিটার মতন। আর রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 40 কিলোমিটারের মতো। তো হায়দ্রাবাদে সবথেকে কমিউনিকেশন বা যাতায়াতের জন্য বেস্ট হচ্ছে আমার কাছে অ্যাটলিস্ট অটো উবার। তো এই উবার বা অটো মানে সবসময় অ্যাভেলেবেল থাকে, মানে খুব কম সহজেই পাওয়া যায়, আর ফেয়ারটাও খুব রিজনেবল হয়। কারণ নর্মালি অটোর সাথে অটোওয়ালারা যা ভাড়া চায় সেই ক্ষেত্রে মানে উবারে অনেকটাই কম, ভালো রিজনেবল ফেয়ার পাওয়া যায়। তো সেই কারণে আমি সবসময় হায়দ্রাবাদ এলে উবার অটোটাই বেশি প্রেফার করি। তো আমি অলরেডি উবার অটো বুক করে নিয়েছি। তো এখন বিকেলবেলা, তো চলো। এখানে ওয়েদার মানে বেশ খুব গরমও না, খুব ঠান্ডাও না, মানে এখনকার টেম্পারেচার এখানে মানে রোদের তাপটা খুব লাগছে। জানি না রাতের ওয়েদারটা কেমন হবে। তো চলো, দেখা হচ্ছে একবারে মন্দিরে গিয়ে। মন্দিরের টাইমিং কী আছে, কী কী দেখার আছে, মন্দিরটা কীরকম দেখতে, তো সমস্তটা তোমরা দেখতে পাবে। ভিডিওটা শেষ অবধি দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে। তো চলো, দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। প্রায় আধ ঘন্টার মতন সময় লাগলো এই মন্দির পৌঁছতে। তো আমরা চলেই এসেছি মন্দিরের কাছে। তো এই হলো মন্দিরের এন্ট্রান্স, খুব শান্তশিষ্ট পরিবেশ। তো এটা হচ্ছে পুরো পার্কিং এরিয়া। এখানে পার্কিং করা যায়, গাড়ি, ভেহিকেল, 2 হুইলার 4 হুইলার যা নিয়ে আসবে, কোনো পার্কিং চার্জ নেই। এটা হলো এন্ট্রান্স গেট। তো এইখানে মেন গেট দিয়ে ঢুকে আমরা যাব ডান দিকে, দেখাচ্ছে ওয়ে টু টেম্পল। তো দেওয়ালে খুব সুন্দর, মানে এত সুন্দর লাগছে, মানে এন্ট্রান্স থেকেই মানে বলার মতন নয়, খুব সুন্দর এখানে মূর্তিগুলো করা হয়েছে, খুব সুন্দর দেখতে। তো চলো এগিয়ে যাই মেন মন্দিরের দিকে। তো সামনে দেখতে পাচ্ছি হচ্ছে জুতো রাখার জায়গা, যেখানে শু র্যাক আছে। তো সেখানে গিয়ে আমাদের জুতোটা রাখতে লাগবে। তো জুতো আমি এখানে রেখে দিলাম। তো এখন যাব মন্দিরের দিকে। তো এটা হচ্ছে মেইন মন্দিরের ঢোকার জায়গা। আশেপাশে মানে খুব সুন্দর, এত সুন্দরভাবে মূর্তিগুলো তৈরি করেছে, মানে সামনে থেকে দেখলে খুব সুন্দর লাগে, মানে অসাধারণ পরিবেশ। তোমরা দেখো, আশা করি সবার ভালো লাগবে, মানে দারুণ এক কথায়। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, এই টেম্পলটি 2009 সালে উদ্বোধন হয় বা প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরটি অবস্থিত বাঞ্জারা হিলস, হায়দ্রাবাদ। তো এই মন্দিরের টাইমিংটা হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি, তারপরে বন্ধ থাকে, এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা অবধি। তো যারা এই হায়দ্রাবাদে আছো, বা হায়দ্রাবাদে কোনো কাজে এসেছো, বা হায়দ্রাবাদে থাকো, তারা অবশ্যই এই টেম্পলটা ঘুরে দেখতে পারো। মানে এক কথায় অনবদ্য, খুব সুন্দর দেখতে, এবং খুব সুন্দর কাজ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমার মনে হয় সবার এই মন্দিরটা ভালো লাগবে, এবং খুব শান্তশিষ্ট পরিবেশ, যারা একটা বিকেল শান্তশিষ্ট পরিবেশে কাটাতে চাও,
তাদের জন্য তো কোনো কথাই হবে না। তো এটা হচ্ছে পুরো বাইরের ক্যাম্পাসটা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি, কারণ মেইন মন্দিরের ভিতরে ছবি বা ভিডিও তোলা নিষিদ্ধ, তাই আমি ছবি বা ভিডিও তুলতে পারলাম না বা তুললাম না। তো আমার তো মন্দিরটা পুরো ঘুরে দেখা হয়ে গেল। আশা করি তোমরাও আমার সাথে সাথে মন্দিরটা পুরো ঘুরে দেখলে। বাট কখনো হায়দ্রাবাদ এলে বা অবশ্যই এই জায়গাটা ঘুরতে এসো, খুব সুন্দর লাগবে, সবার খুব ভালো লাগবে, আমারও তো খুব ভালো লেগেছে। তো তোমরা যারা ভিডিওটা পুরো দেখলে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তো হায়দ্রাবাদে আর একটা জায়গায় আমি যাব কালকে, তো সেই ভিডিও আসবে নেক্সট ভিডিওতে। তো সেই ভিডিওটাও দেখো তোমরা। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।